আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মিনি স্প্রিং রোলের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই রোলের জন্য আমি একটা খামির তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। পানিটাকে একেবারে ছেড়ে দিবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আমরা সাধারণত রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে খামিরটা তৈরি করে থাকি, সেম পদ্ধতিতে এই খামিরটাকেও তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। স্প্রিং রোলের ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ দিলাম চাট মশলা, 2 চা চামচের মতো দিলাম কাঁচামরিচ কুচি, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কচলে মাখিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে, সেই সাথে আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এর মধ্যে কিন্তু আলুর পুরটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু খামিরটাও সেট হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি সমান 13টা অংশে ভাগ করে নিয়েছি। আপনারা স্প্রিং রোলগুলোকে যত বড় বা ছোট করে তৈরি করতে চান, সেই অনুযায়ী খামিরটাকে ভাগ করে নেবেন। এবার এখান থেকে একটা ভাগ নিব, আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবার যে লেচিটাকে নিয়েছি সেই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নিব। আর রুটি বেলে নেওয়ার সুবিধার্থে আমি কাউন্টার টেবিলে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার একটা বেলুনির সাহায্যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই রুটিগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে। আপনি যত পাতলা করে এই রুটিগুলোকে বেলে নিতে পারবেন, স্প্রিং রোলগুলো তৈরি করার পর এর বাইরের লেয়ারটা তত বেশি মুচমুচে হবে। এর মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এই রুটিটাকে 4 কোণা শেপ করে কেটে নিচ্ছি। আর এর সাইডের অংশগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই সবগুলো অংশ একসাথে করে পরবর্তীতে আবারও রুটি বেলে নেওয়া যাবে। এবার আমি রুটিটাকে কোনাকুনি করে বসিয়ে দিয়েছি। আর আজকের স্প্রিং রোল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ময়দার আঠা। আমি 2 টেবিল চামচের ময়দার সাথে সামান্য একটু পানি মিশিয়ে আঠার মতো তৈরি করে নিয়েছি। এবার এই রুটির উপর আমি প্রথমে আলুর পুরটা দিয়ে দিলাম, আর আলুর পুরটাকে একটু লম্বাটে শেপ করে তারপর দিয়ে দিয়েছি। এবার রুটির চারি সাইডে আমি ময়দার তৈরি আঠাটা লাগিয়ে নিচ্ছি। তারপর প্রথমে রুটিটাকে নিচ থেকে ফোল্ড করে নিতে হবে, তারপর 2টা সাইড ফোল্ড করে নিতে হবে। আর আমি কাজটা কীভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যখন বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই পেরে যাবেন। এবার এই রুটিটাকে মুড়িয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল একটা মিনি স্প্রিং রোল। আপনারা চাইলে আরও একটা পদ্ধতিতে কিন্তু এই স্প্রিং রোলগুলোকে তৈরি করতে পারেন। তার জন্য আরও একটা রুটি আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম। এবার আবারও চারি সাইডে আমি ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি। তারপর প্রথমে 2টা সাইড ফোল্ড করে নিচ্ছি, আর নিচ থেকে এভাবে করে মুড়িয়ে এই রোলটাকে তৈরি করে নিতে হবে। আর সামনের অংশে একটু ময়দার আঠা ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে করে এই স্প্রিং রোলটা ভাজার সময় খুলে না যায়। এই 2টা পদ্ধতির মধ্যে আপনাদের যেটা সুবিধা হয় সেই পদ্ধতিতে কিন্তু এই স্প্রিং রোলগুলো তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে করে সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। আপনারা যদি এই রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, তার জন্য প্রথমেই এই রোলগুলোকে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে একটু শক্ত করে নিতে হবে। তারপর যখন রোলগুলো শক্ত হয়ে যাবে, তখন একটা এয়ারটাইট কন্টেইনার অথবা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারবেন কমপক্ষে 20 থেকে 25 দিনের মতো। এবার আমি চলে যাচ্ছি স্প্রিং রোলগুলোকে ভাজার জন্য। তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে স্প্রিং রোলগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি গরম তেলে যদি রোলগুলোকে ছাড়েন, তাহলে এর বাইরের অংশে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এই রোলগুলোকে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন এর বাইরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে, আর এই ক্রিস্পি ভাব অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। তাই কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রোলগুলোকে ভাজতে যাবেন না।
একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। আর রোলগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসে। এর মধ্যে কিন্তু আমার এক ব্যাচ স্প্রিং রোল ভাজা হয়ে গেছে, আর রোলগুলোকে ভেজে নিতে আমার প্রায় 13 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই রোলগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একইভাবে করে পরবর্তী ব্যাচের রোলগুলোকেও ভেজে নিব। একদমই অল্প উপকরণে আর খুব সহজে আপনারা এই রোলগুলোকে তৈরি করে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে আসছে রমজানে ইফতার আইটেম হিসেবে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।